তখন গোলাম বান্দি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ পাক আবার প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে। তখন গোলাম বান্দি আবার উত্তর দেয় রাব্বিল আলামিন। আল্লাহ পাক আবারও প্রশ্ন করেন মানির রাব্বিল আলামিন, সমস্ত আলামিনের মালিক রব উনি আবার কে? গোলাম বান্দি প্রশ্নের উত্তরে আবার বলে আর রহমানির রহিম। তখন আল্লাহ পাক বলেন রহমান কে? মানির রহমান, হু ইজ রহমান? তখন গোলাম বান্দি বলে আর রহিম, উনি হচ্ছেন পরম করুণাময় দয়ালু। আবার আল্লাহ পাক প্রশ্ন করেন মানির রহিম, রহিম আবার কে? তখন গোলাম বান্দি উত্তর দে মালিকি ইয়াউমিদ্দিন, উনি হচ্ছেন ওই দিনের মালিক যেই দিন মানুষকে তার পুরস্কৃত করা হবে, তার সাজা দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে, ওই দিনের মালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রশ্ন করেন, সেই প্রশ্ন হলো যে ওই মালিক ইয়াউমিদ্দিন উনি বলতে কাকে বোঝাও? গোলাম বান্দি উত্তর দে ইয়াকা না'বুদু, ও আমরা একমাত্র উনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র উনার কাছে আমরা সাহায্য প্রার্থনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন একথা শোনার পরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল রাস্তায় চালাও, পরিচালিত করো। আল্লাহ পাক তখনই বান্দার জন্য ফেরেশতাদেরকে বলে দেন যে ওই বান্দার আর আমার দরমিয়ানে যে হিজাব বা পর্দা আছে সেই পর্দাটুকু উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন গোলাম বান্দি একটি দোয়া করে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত মানুষদের সঙ্গী আমাদেরকে বানাও যে সমস্ত মানুষদেরকে তুমি আন'আম পুরস্কার দান করেছ। ওই আয়াতের তাফসির বুঝতে হলে প্রথমত উসুলে তাফসির জানতে হবে। উসুলে তাফসির হলো ফাসসিরুল কুরআন বিল কুরআন, কোরআন শরীফের অন্য আয়াতে ওই আয়াতের কি তাফসির করা হয়েছে। কোরআন শরীফের অন্য আয়াতে এই আয়াতের তাফসির করা হয়েছে, অন্য আয়াত যদি আপনি মানেন দেখেন তাহলে বুঝতে পারবেন। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে যারা আন'আম পুরস্কার পেয়েছে এরা হলো আল্লাযীনা আন'আমাল্লাহু আলান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর পক্ষ থেকেই ওই সমস্ত মানুষ পুরস্কৃত হয়েছে, প্রথমত নবী আম্বিয়া রাসূলগণ। সুবহানাল্লাহ। প্রথমত নবী আম্বিয়া রাসূলগণ, আল্লাযীনা আন'আমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এরপরে যারা সত্যবাদী তারা, সিদ্দিকিন পরেই হয়েছে ওয়াস শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, শুহাদা পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পুরস্কৃত করেছেন এরা হলেন সালিহিন। আর সালিহিনদের সিলেটি তরজমা হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যদি বুঝতে হয় তাহলে ফাসসিরুল কুরআন বিল কুরআন উসুলে তাফসির থেকে আপনারা বুঝতে হবে। যদি ওই সমস্ত নেককার বান্দা পুরস্কৃত মানুষদের সঙ্গী হওয়ার জন্য নামাজের মধ্যে দোয়া করে থাকেন তাহলে ওই সমস্ত নেককার মানুষদের সাথে আপনাকে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেবেন। যদি আপনি নেককার বান্দাদের উসুল মেনে নেককার বান্দাদের পথ অনুসরণ করে আপনি চলেন। নেককার বান্দাদের পথ অনুসরণ করতে হলে প্রথমত একটি হাদিস শরীফ আপনাকে মানতে হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পথ, আমার সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম এরাই হচ্ছেন আমাদের জন্য রাহবার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম হলেন খুলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিনদের পথ এবং মতকে যারা আঁকড়ে ধরবে তারাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
খোলাফায়ে রাশিদিনের পথ এবং মতকে অনুসরণ করে চলার তৌফিক যেন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই আয়াতের মধ্যে থাকতে যদি হয় তাহলে আরেকটি আয়াত আপনাদেরকে বুঝে নিতে হবে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন তারা তাদের দেবদেবীকে মহব্বত করে, দেবদেবীকে খোদা মনে করে, দেবদেবীকে খোদা মনে করি। এরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার জন্য দেবদেবীকে তারা মহব্বত করে। কিন্তু মুমিনদের মহব্বত আর ওদের মহব্বতের যদি কম্পেয়ার করে দেখা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এদের মহব্বত হচ্ছে অতুলনীয় মর্যাদাবান। সুবহানাল্লাহ। মুমিনদের মহব্বত, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের পরীক্ষা আপনারা দেখেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক যখন 95 বছর বয়সে দুইজন ছেলে দান করেছেন, উনি বারবার দোয়া করেন, আল্লাহ আমাকে আমার নেক ওয়ারিস দান করুন, আল্লাহ আমার নেক ওয়ারিস দান করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। 95 বছর বয়সে ওনাকে দুইজন ছেলে দান করলেন, একজন ইসমাইল আর একজন ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কুরবানির জন্য প্রথমে বলেন নাই, প্রথমে উনাকে গড় থেকে বের করে জঙ্গলের মধ্যে নির্জন স্থানে উনাকে আর ওনার মাকে বিসর্জন দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন। উনি ইব্রাহিম খলিল, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যদি বুঝতে হয় তাহলে বুঝেন আল্লাহর রেজামন্দির জন্য উনি ওনার ছেলেকে, ওনার ওয়াইফ বিবিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন ছেলে একজন স্ত্রীকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া সাধারণ তাওহীদের উপর বিশ্বাসী ব্যক্তি নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য তো আল্লাহ উনাকে উপাধি দিয়েছেন, উনি হলেন আবুল আম্বিয়া, নবীদের বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি হচ্ছেন সমস্ত মুসলমান সম্প্রদায়ের পিতা, উনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তাওহীদের উপর এত বিশ্বাসী, উনি বারবার একটাই কথা, আমার আল্লাহ যখন বলেছেন আমার ছেলেকে আমি নিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেই। আল্লাহ পাক ওনার ছেলে এবং স্ত্রীকে লালন পালন খিদমত করেছেন। আবার আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কুলে আবার আশ্রয় দিলেন। আবার কয়েকদিন পরে আল্লাহ পাক আরেকটি পরীক্ষা নেন, হে ইব্রাহিম তোমার ইসমাইলকে আমার রাস্তার মধ্যে জবে করতে হবে, কুরবানি করতে হবে, তুমি কি রাজি আছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন পরীক্ষার মধ্যে উনি রাজি হয়ে গেলেন। প্রতিমধ্যে যখন রাস্তায় নিয়ে ইসমাইলকে বললেন, বাবা ইসমাইল তোমাকে আমি কুরবানি করার জন্য নিয়ে রওনা দিয়েছি। ইসমাইল এমন বাবা ভক্ত ছেলে, উনি প্রত্যুত্তরে বলেন, আব্বা যদি আপনার মালিক মাওলার হুকুম পালন করি, আমাকে কুরবানি দিলে আপনার মালিক বেশি খুশি হয়, তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে কুরবানি করে দেন। শর্ত হচ্ছে একটাই, আপনি যখন ঘরে ফিরে যাবেন আমার আম্মু আমার জন্য প্রশ্ন করবে যে আমার ছেলে ইসমাইল কোথায়, তখন আপনি বলবেন আমার ছেলে ইসমাইলকে জঙ্গলের বাঘ বা হিংস্র জন্তু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য ছেলেকে নিয়ে গেলেন। আসলে ছেলেকে কুরবানি করা নয়, তাওহীদের উপর বিশ্বাসী যারা এদের পরীক্ষা কঠিন। ছেলের মহব্বতকে কুরবানি দেওয়ার জন্য মহব্বতের কুরবানির পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক, উনি ফাঁস করেছেন। আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নয় দুইটা নয়, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করার প্রাক্কালে ফেরেশতারা এসেছেন, ফেরেশতা এসে বললেন, হে ইব্রাহিম যদি চাও তাহলে এখনই আগুন ফুল বাগিচা হয়ে যাবে। ইব্রাহিম উত্তরে বলেন, যদি আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আসেন তাহলে আমি কিছুই কোনো কারো সাহায্য চাই না। আপনারাই বলেছেন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র ইবাদত উনারই করি আর একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একমাত্র আমার মাবুদ আমার মালিকের কাছে আমি আশ্রয় ভিক্ষা চাই, দুনিয়ার কারো সাহায্য আমি চাই না। তখন ফেরেশতারা চলে গেলেন। ফেরেশতা যাওয়ার সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, এই মুহূর্তে আমি আমার আল্লাহর মহব্বতে আগুনে নিক্ষেপ হতে চাই। যদি আমার মালিকের এশকার মহব্বতের আগুনে আমি জ্বলে গিয়েছি, যদি আমার মালিকের আগুনের মধ্যে আমি ডুব দিয়ে থাকি, তাহলে দুনিয়ার আগুন আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমি এখন পড়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছেন, তখনই আল্লাহ পাক আমাদেরকে অবগত যে আয়াত দ্বারা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটাই হচ্ছে মুমিনদের অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। তাওহীদের উপর বিশ্বাসী যারা, এদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হয়। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, আমার প্রসঙ্গ এদিকে নয়, শুধুমাত্র এটাই বোঝানোর জন্য, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেন, যারা নাকি বলে আমার নবীর মুজিজা, আমার নবীর ক্রেডিট ছিল, ছোটবেলা মাতৃকুলে উনি, মায়ের কুলে উনি মেতে উঠেছেন, কথা বলেছেন, এটা বড় মুজিজা নয়, এরা বড় ক্রেডিট নয়। আমার নবীর বড় ক্রেডিট এটা নয়। অন্যান্য আরও 5 জন শিশু মার কুলি, ওরা কথা বলেছে। যেমন নমরুদের বাড়িতে কাজ করতো এক মেয়ে, নমরুদের ঘরের বুয়া একটি কাজের মানুষ, ওই কাজের মেয়ে লোক একদিন হঠাৎ করে নমরুদের মেয়ের মাথার চুল আঁচড়ানোর জন্য একটি চিরুনি হাত থেকে মাটিতে পড়ে গেছে, চিরুনি উঠানোর জন্য উনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরই নমরুদের পুড়ি মেয়ে গিয়ে বাবার কাছে একটি অভিযোগ করেন যে, আব্বা, এই মুহূর্তে যে মানুষ আমার জন্য রেখেছো, এই মানুষটা আসলে তোমাকে খোদা মানে না, এই মেয়েটা রহমান রহিম আরেকজনকে খোদা মানে। নমরুদের পুলিশ বাহিনী গিয়ে ওনাকে অ্যারেস্ট করে ওনার বাড়ি থেকে 3টা ছেলে আছে, ছেলেকে নিয়ে দৌড়িয়ে আসলো। এরপরে ওনার নমরুদের মেয়ের হুকুমে ওই নমরুদ বাবার প্রশ্ন করে, যদি এখন রহমান রহিমের উপর বিশ্বাস ছেড়ে তুমি আমি নমরুদের ঘরে কাজ করো, নমরুদের উপর ঈমান আনো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, তোমার ছেলেদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। নমরুদের হুকুমে ওনার বাড়ি থেকে 3টা ছেলে আনা হয়, আর গরম আগুনের মধ্যে একটি গরম তেলের একটি কড়াই বা এই ধরনের বস্তুর মধ্যে উনি তেল গরম করতেছেন, আর বারবার বলতেছেন, আজকে দেখব রহমান রহিম তোমাকে কি সাহায্য করতেছেন, রহমান রহিম তোমাকে কিভাবে সাহায্য করতেছেন। নাউজুবিল্লাহ। এরকম চ্যালেঞ্জের মোকাবিলায় ওই মহিলার প্রথমত একজন ছেলে গরম তেলের মধ্যে আনিয়া ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন, দেখি রহমান রহিম তোমাকে কি সাহায্য করে। ওই মহিলা বলে, আমি আমার রহমান রহিমকে আমি মহব্বত করি, বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, এই মুহূর্তে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। নমরুদের জাল্লাদ বাহিনী এই মুহূর্তে ওনার ছেলেকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। হাহাকার করে ছেলেটি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। কিন্তু নমরুদের ইত্তেবা না করে উনি এখনো রহমান রহিমের উপর বিশ্বাস করে আছেন। সুবহানাল্লাহ। নমরুদ আবার প্রশ্ন করে যে, দেখি এই মুহূর্তে কি তুমি রহমান রহিমকে ছেড়ে দিয়ে আমার উপরে বিশ্বাস করো? হাজিরিন, দ্বিতীয়ত ছেলেকে এইভাবে গরম তেলের মধ্যে ভাজা করে দেওয়া হলো। 3 নম্বর ছেলে যে সময় বুকের মধ্যে যে ছেলে, ওই ছেলেকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আবার জাল্লাদকে হুকুম করা হলো। তখন ওই মহিলা বুকের ছেলেকে একটু শক্ত হাতে ধরে বললেন যে, আমি এই মুহূর্তে আমার 3 নম্বর ছেলেকে আর হারাতে চাই না। সেই মুহূর্তে ওই মাসুম ফেরেশতা বাচ্চা বলে, আল্লাহ, এই মুহূর্তে নমরুদের অগ্নি পরীক্ষার মধ্যে আমার মার ইমানের হেফাজত করো মাবুদ। ওই সময় ওই বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন।
আর বাচ্চাটি বলে উঠল যে আম্মু, এই মুহূর্তে আমার বড় যে ভাইয়ের জন্য আল্লাহ বিশাল জান্নাত রেডি করে রেখেছেন, আমি দেখতেছি। এই মুহূর্তে আমার মেজো ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের বিশাল জান্নাত রেডি করে রেখেছেন। এই মুহূর্তে আমার জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন। আম্মু, কখনো আমার মোহব্বতের মাধ্যমে মোহব্বতের মধ্যে পড়ে আপনি রহমান রহিমের মোহব্বতকে ছাড়বেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিকে ইশারা করে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের মোহব্বতের পরীক্ষা মোহব্বত অনেকটাই বেশি ভালো। যারা দেবদেবী পূজা করে, ওরা দেবদেবী ছেড়ে দিয়ে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, ওরা দেবদেবীর সঙ্গ ছেড়ে ওরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেবে। কিন্তু আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতি ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন তোমাদের রহমান রহিম চেঞ্জ হয়ে যাবেন, বদলে যাবেন, কাহ্হারিয়তের সিফত অবলম্বন করবেন, তখন তোমরা আর ঈমান আনার চেষ্টা করলেও ঈমান আনতে পারবে না। যদি গুনাহগার হও তাহলে তওবা করলে সেই দিন আর তওবা কবুল হবে না। এখন আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম অবস্থায় আছেন না, এখনই কাহ্হার হয়ে গেছেন? কাহ্হার হন নাই। কাহ্হার ওই দিন, যেই দিন প্রথমত বড় নিদর্শন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া কিয়ামতের প্রথম বড় আলামত। সেই আলামত জাহির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক চেঞ্জ হয়ে যাবেন, বদলে যাবেন সিবতিকভাবে। এদিন কাহ্হার হয়ে যাবেন। এখন রহমান রহিম এই মুহূর্তে একটি অফার আছে। কুরআন আল কারীমে আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম বান্দি, তোমরা যত বেশি গুনাহ করো না কেনে, তোমরা মালিকের রহমতের বেশি গুনাহ করতে করো নাই। সুতরাং তোমরা রহমতের আশায় এখনো নত হয়ে যাও, এখনো তওবা করো, ফিরে যাও। যদি তোমরা ফিরে আসো, রহমান রহিম তোমাদেরকে সেই রহমতের কুলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি অফার সাথে আছে। যুবক ভাইদের কাছে আমার উদারত আহ্বান, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমার মালিককে ডাক দাও তাহলে আমি তোমাদের ডাকের সাড়া দিব। মালিককে ডাকতে হলে মালিকের পছন্দনীয় নাম নিয়ে ডাকেন। রহমান রহিম পছন্দনীয় নাম। যদি আপনারা রহমান রহিম নাম ধরে ডাকেন তাহলে মালিক বেশি আপনাদের উপরে, আমাদের উপরে খুশ হবেন। আপনাদের মনে কি প্রশ্ন আসে না? নমরুদের বাড়ির কাজের মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম, সেই দিন তো রহমান রহিম নাম দিয়ে ডাকছিল। সেই দিন রহমান আর রহিম কি তার 3টা বাচ্চাকে বাঁচাতে পারেন নাই? মৌলানা সাহেব ভারত থেকে এসে আমাদেরকে বিভ্রান্তি করবেন না। রহমান রহিম নাম নিয়ে সেই দিন সেই মহিলাটি ডাক দিয়েছে, কিন্তু রহমান রহিম কি তাকে সাহায্য করেছেন? আপনাদের সম্মুখে জালালউদ্দিন সৈয়দীর কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে বললাম, সেই দিন কি রহমান রহিম ছিলেন না? এই মুহূর্তে এই মহিলাটি বারবার বিশ্বাস করে আর বলে, আমি নমরুদ তোমার কথাকে অস্বীকার করি, বারবার বলে অস্বীকার করি, তোমাকে খোদা মানতে আমি রাজি নই, রাজি নই, রাজি নই। একমাত্র আমি রহমান রহিমের বিশ্বাসী, আমি রহমান রহিমকে ছাড়তে পারি না। সেই দিন কি রহমান রহিম ঘুমেছিলেন? উনি তো ঘুমান নাই। উনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাগুম। ওনার ঘুম আসে না, ওনাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। তাহলে আপনি বললেন, সেই দিন তো ওই রহমান রহিম সিফতি নাম ধরে মহিলাটি ডাকলো, তার 3টা বাচ্চাকে কেন রক্ষা করা হলো না? সেই দিন রহমান রহিম নাম ধরি ডাকার পরে কেন আল্লাহ সাহায্য করছেন না? সেই দিন রহমান রহিম ডাকছেন, আল্লাহ পাক অবশ্যই রহমান রহিমের ডাকের সাড়া দিয়েছেন। এই মহিলাটির ভাগ্যে লেখা ছিল জিহাদ, এই মহিলাটির ভাগ্যে লেখা ছিল শহীদের মর্যাদা হাসিল করা, যার জন্য রহমান রহিম এটাকে রিজার্ভ করে রেখে দিয়েছেন। আরেকটি রেফারেন্স আপনারা জানেন, সৈয়দুনা হযরতি
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে যখন লাঞ্ছিত বঞ্চিত হয়ে বেহেশত থেকে যখন বাহিরে পা রাখেন, তখনই উনার জবান থেকে উচ্চারণ হয় বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে বললেন, মাহবুব আপনার আদম মাত্র শুধুমাত্র একটি ভুল করেছেন। আপনি বলেছেন ওই গাছের কিনারে না যাওয়ার জন্য, ওই গাছের ফল ভক্ষণ না করার জন্য আপনার আদম একটি সামান্যতম ভুল করেছেন। এই ভুলের জন্য আপনি কি মাফ করবেন না? উনি তো আপনাকে রহমান রহিম নাম ধরে আপনাকে ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার আদমকে বাহিরে যেতে দাও। আমার আদমের জন্য যে কথাটি তুমি আমাকে স্মরণ করে দিয়েছো, উনি আমাকে রহমান রহিম নাম ধরে ডাকছেন। ওনার রহমান রহিম নাম আমি ওনার জন্য রিজার্ভ করে রাখলাম। যখনই উনি ময়দানে মাহশরে অসংখ্য গণিত গুনাহগার ওনার আওলাদ নিয়ে আসবেন, সেই দিন ওনার রহমান রহিমের পরিবর্তে বদলা দিয়ে ওনার গুনাহগার আওলাদদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আপনারা আর এই প্রশ্ন করতে পারবেন না, নামরুদের বাড়ির ওই মহিলা রহমান রহিম নাম বলে ডাকছে, এরপরে আল্লাহ সাহায্য করেন নাই। এই মুহূর্তে পৃথিবীর জমিনে কত মানুষ, কত মুমিন, কত গোলাম বান্দি আছি, রহমান রহিম নাম বলে হাহাকার করে চিৎকার করে কাঁদতেছি। আমাদের আসামের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন। উচ্ছেদ অভিযানের নামে অসংখ্য গণিত মানুষ, ৮,০০০ মানুষের বসবাস হচ্ছে আমার দরং জেলায়। ওই মাদ্রাসায়, ওই দরঙ্গের জেলাতে আমি অধম গুনাহগারের মাধ্যমে ফুলতলি সাহেব কিবলার দারুল কিরাত একটা প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ। দরং জেলাতে বিশেষ করে ময়মনসিংহ নোয়াখালী থেকে বেশিরভাগ মানুষ এখানে থাকে, মিয়া মানুষের বসবাস ওই দরং জেলাতে। ৮,০০০ মানুষের বসবাস একই গ্রামের মসজিদ মাদ্রাসা সহ ৮,০০০ মুসলমান মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। জুমার নামাজের জন্য মানুষ গিয়ে মসজিদ নাই, মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। জুমার পরিবর্তে মানুষে নদীর কিনারায় নদীর বালু চড়ে গিয়ে জুমার নামাজ আদায় করে হাজারি করতেছে যে আল্লাহ তোমার আসমানের নিচে আর আমাদের ছায়া নাই। আল্লাহ তোমার আসমানের ছায়া ব্যতীত আমাদের কোনো ছায়া নাই, আমাদের দোষ কোনোটাই নাই। আমাদের এনআরসির ডকুমেন্টারি আমাদের ঠিক আছে। এই মাটি আমাদেরই খরিদ করা, আমাদের মাটি। আল্লাহ কি জানি দোষ করেছি, আমাদেরকে কঠিন পরীক্ষায় আপনি ফেলেছেন। মাহবুদ তোমার রহমান রহিম নাম ধরে আমরা কান্না করি, আমাদেরকে মাফ করে দাও। আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে এখন কোথায় আশ্রয় নেব? আমাদেরকে উচ্ছেদ অভিযানের নামে আমাদেরকে গৃহহারা করে ফেলা হয়েছে। হাজিরিন, রহমান রহিম নাম ধরি ওরা হাজারি করে কাঁদতেছে, যেহেতু ওই দেশে হিন্দুস্তানের জমিনে 40 কোটি মানুষ মুসলমান, 40 কোটি বর্তমান সেন্সাসের রিপোর্ট অনুযায়ী 40 করোড় মুসলমানের দেশ হচ্ছে হিন্দুস্তান। যে হিন্দুস্তানে খাজা গরিবুন নওয়াজ, যে হিন্দুস্তানে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, যে হিন্দুস্তানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যে হিন্দুস্তানে সুলতানুল আউলিয়া, ইমামুল হিন্দ হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, যে হিন্দুস্তানের জমিনে হাজারো আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বিশ্ববিখ্যাত মাদ্রাসায়ে দেওবন্দ, আমাদের মুর্শিদের মুর্শিদ উস্তাদ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এই হিন্দুস্তানে 40 করোড় মুসলমান থাকা সত্ত্বেও এত বেশি রহমান রহিম নাম ধরে ডাকার পরেও এত বেশি নির্যাতন, জুলুম, অত্যাচার কেন বন্ধ হয় না? রহমান রহিম কি এখন চলে গেছেন? এখনো তো সেই রহমান রহিম আছেন, যে রহমান রহিম অফার দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরপরে কি রহমান রহিম এদের জুলুম, এদের পরীক্ষা কি শুনেন নাই? শুনেন, কিন্তু রহমান রহিম যে কঠিন পরীক্ষা নিবেন, সেই কঠিন পরীক্ষার মধ্যে আম্বিয়া কেরামরাই প্রথমত পুরস্কৃত হয়েছেন, যার জন্য আমি ওই আয়াত পড়েছি, আল্লাযীনা আনআমাল্লাহু আলান নাবিয়্যিন,
যারা কঠিন পরীক্ষা দিয়ে পাশ করেছে এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছে। এরপরে যারা কঠিন পরীক্ষা দিয়েছে ওরা হলেন সিদ্দিকিন, এরপরে হলো সোহাদা, এরপরে সালিহিন। হাজিরিন কেরাম, বর্তমান বিশ্বে মজলুম অসহায় মুসলমানদের জন্য কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। এক্ষেত্রে রহমান রহিমের দয়া এখনো আছে। আমরা যারা বিশ্বাসী রহমান রহিম এখনো আছেন, রহমান রহিমের দয়া এখনো আছে। তবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে করণীয় কিছু কাজ আছে। সেই করণীয় কাজটা হলো আমাদের করণীয় কাজ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। নবীর সুন্নতকে অনুসরণ করতে হলে সানায়া উলিয়া দাঁত দিয়ে হবে না, সানায়া সুফলা দিয়ে হলে হবে না। রুবাইয়াতের কথা কি নবী জানেন নাই? সানায়া পরের দাঁতের নাম হচ্ছে রুবাইয়াত, এর পরের দাঁতের নাম হচ্ছে আনিয়াব, এরপরে হচ্ছে আনিয়াব, পরে হচ্ছে দাওয়াহিক, এরপরে হচ্ছে তাওয়াহিন, এর পরের দাঁতগুলির নাম হচ্ছে নওয়াজিজ। অর্থাৎ নওয়াজিজ দাঁতের মতো শক্ত দাঁত আর নাই। সুবহানাল্লাহ! আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আখিরিজ জামান বলেছেন, সানায় উলিয়ার কথা বলেন নাই, আমার নবী চিন্তা করে বলেছেন, যদি সানায় উলিয়ার সামনের দুইটা দাঁত দিয়ে যদি নবীর পথ, নবীর সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের পথ এবং উম্মতকে আঁকড়ে ধরতে চায়, উম্মতের দাঁত ছুটে যাবে, উম্মতের দাঁত ছুটে যাবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত হালাক হয়ে যাবে। এই জন্য আমার নবী পাক বলেছেন, দাওয়াহিক বলেন নাই, আনিয়াব বলেন নাই, রুবাইয়াত বলেন নাই, সানায়ে সুফলা বলেন নাই। উনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা নওয়াজিজ দাঁত দিয়ে আঁকড়ে ধরো। নওয়াজিজ দাঁত দিয়ে কারা আঁকড়ে ধরেছেন? সাহাবায়ে কেরাম নওয়াজিজ দাঁত দিয়ে আঁকড়ে ধরেছেন। সৈয়দুনা হযরতে যায়েদ ইবনে হারেসা, মুতার যুদ্ধের ঘটনা আপনারা জানেন। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লাইভ নাই, ইমোর ভিডিও কল নাই, ফেসবুক লাইভ নাই, ইউটিউবে লাইভ নাই, কোনো কিছু নাই। আমার নবী মদিনার মসজিদে বসে বসে বলতেছেন, ফাখাযা লিওয়াহুম জাফর ইবনে আবি তালিব। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি আমাদের করণীয় একটা হাসি হচ্ছে মুস্কি হাসি। এই মুস্কি হাসি আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহর হাবিব বলেছেন, যাদের মুখে মুস্কি হাসি থাকবে এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে রিপোর্ট করে যে আমার গোলাম, আপনার বান্দা, আপনার বান্দি তাবাসসুমের মাধ্যমে আপনার রেজামন্দির খুশি হাসিল করে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আবার আল্লাহর হাবিব বলেন, ফাখাযা লিওয়াকুম জাফর ইবনে আবি তালিব। এরপরে আবারও বলেন আল্লাহর হাবিব, ফাখাযা লিওয়াকুম সাইফুম মিন সুয়ুফিল্লাহ। অর্থাৎ আল্লাহর তরবারি হতে একটি তলোয়ার একজনের হাতে নিয়েছেন, উনি আর কেউ নাই, উনি আল্লাহর হাবিবের পছন্দিদা মায়ার সাহাবী জাফর। আল্লাহর হাবিবের মায়ার সাহাবী যায়েদ ইবনে হারিসা যখন শহীদ হলেন, আল্লাহর হাবিবের হাত মুবারকের দেওয়া পতাকা, আল্লাহর হাবিবের হাত মুবারকের দেওয়া ঝান্ডা ওনার দাঁত দিয়ে উনি আঁকড়ে ধরে রাখলেন, যেন কোনো জালিম, কোনো মুশরিক, কোনো বেদিন, কোনো বেয়াদব আবার নবী পাকের রহমতুল্লিল আলামিনের হাত মুবারকের দেওয়া পতাকা যেন বেয়াদবি না করে চলে যায়। সুবহানাল্লাহ। এক্ষেত্রে সাহাবায়ে কেরাম হযরতে আল্লাহর হাবিবের মায়ার সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি গ্রেফতার হলেন, উনাকে শহীদের মুহূর্ত সময়ে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী যায়েদের কাছাকাছি গিয়ে বলেন, হে যায়েদ, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেই, তুমি বাড়িতে চলে যাও। আর তোমার তরবারির নিচে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি আমরা আনি আর উনাকে শহীদ করে দেই, আর তুমি তোমার বিবি বাচ্চা ওদেরকে নিয়ে বাড়িতে চলে যাও, তাহলে তুমি কি খুশি হবে না বেজার হবে? তখন যায়েদ বলেন, হে মুশরিক বেদিন, আবু সুফিয়ান, উনি ওই দিন ওই জামাতে শামিল ছিলেন। আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বললেন,
হে কুরাইশের সরদার আবু সুফিয়ান, তুমি জেনে রাখো, আমি এই মুহূর্তে যদি আমার নবীর সামান্য সরিষার দানা পরিমাণে যদি একটা কাঁটা যদি নবীর পা মুবারকে ঢুকে যায়, এই মুহূর্তে জয়েদ নবীর জন্য জান দিয়ে দিবে, তবে নবীর কষ্ট সহ্য করতে পারবো না। এই মুহূর্তে যদি আমাকে ফয়সালা করো, তাহলে আমাকে তোমরা জবে করতে পারো, কিন্তু নবীকে কষ্ট দেব না। সাথে সাথেই জয়েদ উঠে বললেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জয়েদ বলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর হাবিবকে ডাক দিলেন। ওই মুহূর্তে ওনাকে শহীদ করা হলো। বুখারী শরীফে আছে, ওই দিন আবু সুফিয়ান বললেন, মুশরিকদেরকে সম্বোধন করে বহুত মানুষের বহুত সঙ্গী সাথী দেখেছি, কিন্তু আসহাবে মুহাম্মদের মতো আর সঙ্গী সাথী আমরা দেখি নাই। মুহাম্মদের সঙ্গী সাথী এরা নিজের জান দিয়ে দেবে, কিন্তু তার সঙ্গ ছাড়বে না। সুবহানাল্লাহ। 1444 হিজরি পরে আপনারা বলেন, আপনারা জান দিতে নবীর জন্য, যদি আপনাদের জান দিতে হয় তাহলে জান দিয়েও নবীর মোহব্বতকে রাখতে আপনারা প্রস্তুত আছেন কি আছেন না? যদি আপনাদের সেই রকম মোহব্বত হয় থাকে, তাহলে আল্লাহর হাবিব বশারত দিলেন, যারা আমাকে মোহব্বত করবে এরা হবে কামিল মুমিন, এরা হবে ইমানদার। কামিল মুমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে সম্বোধন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার মা বাবা থেকে, আমার ছেলে থেকে, আমার আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসি, তবে আমার জান থেকে বেশি নয়। আল্লাহর হাবিব প্রত্যুত্তরে বললেন, লা, হে ওমর, তোমার ঈমান এখনো ঠিক হয় নাই, পুরা হয় নাই। ওমর ফারুক বললেন, আমার বেয়াদবি হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর হাবিবকে সামনে রেখে সাইয়েদনা ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি বলি, আমার জান থেকে, মাল দৌলত থেকে, আমার জান থেকে আপনার সাথে আমার বেশি মহব্বত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার সাথে মা বাবা থেকে, আওলাদ থেকে, ছেলে সন্তান থেকে, মাল দৌলত থেকে বেশি মহব্বত না হবে, তখন তোমাদের ঈমান পুরা হবে না। সেই জন্য ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের যুবক যুবতী ভাই বোনদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার আহ্বান, আপনারা যদি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই হাদিস শরীফের আলোকে যদি আপনারা ঈমানকে মজবুত করে রাখতে চান, তাহলে ওই রশিদ ধরার ব্যবস্থা আপনারা করে নেবেন। এখন কোনো সাহাবী পাইবেন না, এখন খুলাফায়ে রাশিদিনকে কোনো আপনি পাবেন না। খুলাফায়ে রাশিদিনদের জমানা এখন না, এখন কোনো তাবি পাবেন না, এখন কোনো তবে তাবি পাবেন না। তাহলে এই সিলসিলাকে আপনি কিভাবে চিনবেন, সিলসিলা কিভাবে ধরবেন, তাহলে ওই হাদিস শরীফ কিভাবে আপনি সঠিক আমলে নিয়ে আসবেন? এটার জন্য একটাই যুক্তি আপনাকে মানতে হবে, আপনি এশিয়া মহাদেশের ইসলাম প্রচারের অবদান আপনি জেনে রাখুন। এশিয়া মহাদেশের মধ্যে ওই হাদিস শরীফের তালিম তরবিয়ত বিশেষ করে আহলে তাসাউফের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত তরিকা হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। নকশবন্দিয়ার ইমাম হচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হচ্ছেন শেখ আহমদ ফারুকি আহমদ সরকিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি আমাদের পাঞ্জাব প্রদেশে আপনাদের মহফিলে যিনি উপস্থিত, হজরত মৌলানা আব্দুল্লাহ জিয়াদি সাহেব, উনাকে নিয়ে আমি পাঞ্জাবে উনার মাজার শরীফ, মুফতি বেলাল আহমদ সাহেবও ছিলেন, মৌলানা কারি মারুফ আহমেদের ভাইও সাথে ছিলেন। পাঞ্জাবের সরজমিন সরহিন্দের জমিনে মুজাদ্দিদ আল ফেসানি আছেন, উনি হচ্ছেন এশিয়ার মধ্যে বিখ্যাত তরিকা মুজাদ্দিদিয়ার উনি ইমাম। আপনি যদি এশিয়ার মধ্যে চান তাহলে চিশতিয়া তরিকা পাবেন। চিশতিয়া তরিকা কোনো বন্ড তরিকা নয়, কোনো বন্ড তরিকা নয়। চিশতিয়া হচ্ছে খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আল আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি এর তরিকা। এশিয়ার মধ্যে অন্যান্য সিলসিলার মধ্যে বিখ্যাত সিলসিলা সোহরাওয়ার্দিয়া শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহি আলাইহি। শাহাবুদ্দিন সরওয়ার্দি এশিয়ার মধ্যে আরেকটি তরিকা আছে, যিনি হিজবুল বাহার লিখেছেন, ওনার নাম হলো আবুল হাসান শেখ শাহজুলি হানফি রহমতুল্লাহ আলাইহি, শাহজলিয়া তরিকা। যদি এশিয়ার মধ্যে এই হাদিস শরীফ আপনারা বলেন,
তাহলে আমি বলতে পারি এশিয়া নয়, ইউরোপ আমেরিকায় যান, আহলে মাগরিবের দেশে অনেক তরিকা আছে। মকবুল তরিকার নাম হচ্ছে আল্লাহর হাবিবের মায়ার সাহাবী যাদের মধ্যে ইউরোপ আমেরিকায় ইসলামের খিদমত গিয়েছে, ওই দেশের মধ্যে তরিকা আছে। সেই তরিকতের বিশিষ্ট ইমাম, এই ইমাম হচ্ছেন আল্লাহর হাবিবের রেখে যাওয়া, আল্লাহর হাবিবের মায়ার আওলাদ। উনি হচ্ছেন বরফির দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহ আলাইহির তরিকতের মাধ্যমে একটি খিদমত আহলে মাগরিবের মধ্যে আছে। ওই মাগরিবের মধ্যে আহলে মাগরিবের তরিকতপন্থী মানুষের মাধ্যমে ওই হাদিস শরীফের আমল দেওয়া হয়, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনের পথকে অনুসরণ করতে হলে আপনি সলফে সালেহিন আকাবিরে দিন মকবুল তরিকতপন্থী আউলিয়া কেরামের পথে আপনি চলতে হবে। যদি তরিকতপন্থী আউলিয়াগণ ছাড়া যদি কোনো তরিকায় আপনি চলে যান, তাহলে ওই হাদিস শরীফকে আপনি মানতে পারবেন না। যদি ওই হাদিস শরীফ যদি আপনি আমল করতে চান, তাহলে মকবুল সিলসিলার মধ্যে আপনি ঢুকে যান। আল্লাহ আমাদেরকে যে মকবুল সিলসিলা দান করেছ, প্রত্যেক সিলসিলার জল, প্রত্যেক সিলসিলার মরকজ হচ্ছে বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। যে কারণে গতদিন ফুলতুলি ইসালে সব মাহফিলে মুফতি সাহেব কিবলা একটি কথা বলেছেন, বরফির দস্তগীর সাহেব উনি বিশ্বাস রেখে, কিভাবে বিশ্বাস রেখে বললেন, কাদামি আলা হাজিহি রাকবতে কুল্লি ওয়ালিয়িল্লাহ। সমস্ত পৃথিবীর জমিনে আনাচে কানাচে বিশ্বের কোনায় কোনায় যত আউলিয়া আছে, সমস্ত আউলিয়ার কাঁধে আমার বরফির দস্তগীরের কদম রেখে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী বলতে আহলে মাশরিক নয়, আহলে মাগরিবও আছে। শুধুমাত্র এন্টার এশিয়া নয়, ইউরোপ আমেরিকাও আছে। ওনার খিদমত, ওনার তরিকতের খিদমত পৃথিবী ব্যাপী আছে। ওনার তরিকতের একজনই হলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। আপনি যদি চিশতিয়া হন, তবে আপনি বরফির সাহেবকে আপনি যে ছেড়ে চলে যেতে পারবেন না। বরফির সাহেবকে আপনি যেতে হবে। বরফির সাহেব ছেড়ে আপনি কখনই সাহাবায়ে কেরামকে পাইবেন না। বরফির সাহেবকে ছেড়ে দিয়ে আপনি কখনো আপনার কোনো সিলসিলা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারবেন না। সম্মানিত হাজিরিন, বরফির সাহেব যে কথা বলেছেন, কদমি আলা হাজিহি কুল্লি রাকবাতি আলা রাকবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ, সমস্ত পৃথিবীর বিশ্বের আউলিয়া ইকরামগণের কাদের উপরে আমি বরফির দস্তগীরের পা রাখলাম। সুবহানাল্লাহ। একটি কথা আপনাদেরকে বলতে চাই, ওই খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর ও মুর্শিদ হচ্ছেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন মঈনুদ্দিন চিশতি আজমিরিকে নিয়ে বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহির রওজায় হাজিরি দিলেন, বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহির খিদমতে পেশ করে বললেন যে আমার মঈনুদ্দিন আপনাকে পৌঁছে দিলাম, আমার মঈনুদ্দিনকে আপনি ওলায়াতের দায়িত্ব দিন। মঈনুদ্দিন চিশতিকে উনি ওলায়াতের সম্রাট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন মঈনুদ্দিন চিশতি আজমিরের জন্য উনি প্রস্তাব দিলেন যে হে বরফির দস্তগীর, যদি আপনি আমার মঈনুদ্দিনকে এন্টার এশিয়ার মধ্যে, সেন্ট্রাল অফ এশিয়া হচ্ছে বুখারা, সেন্ট্রাল অফ এশিয়ার মধ্যে বুখারা, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ ওই দেশ, এই মাগরিবের দেশগুলি সহ এই দেশের মধ্যে জিম্মাদারি দেন। তখন বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি বলেন, হে খাজা উসমান হারুনি, আমি মঈনুদ্দিনের জন্য এশিয়ার মধ্যে বুখারা দিতে পারি না, কারণ আমি বরাদ্দ করে রেখেছি। আমার ফাইনালি আমি সিদ্ধান্ত করেছি, এই বুখারার জন্য আমার শাহাবুদ্দিন সরওয়ার্দিকে আমি দায়িত্ব দিয়েছি। একমাত্র আমি আমার মঈনুদ্দিনের জন্য হিন্দুস্তান রেখে দিয়েছি, ওনার জন্য আহলে হিন্দ আমি আতা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সকলেই বলি আতায়ে রাসূল খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, যদি ওই হাদিস শরীফের আলোকে আপনারা সঠিক দিনদারির মধ্যে থাকতে চান, বিভ্রান্তি থেকে বাঁচতে চান, যদি তাহজিব তামাদ্দুনকে আপনারা মানতে চান, যদি দ্বীন ইসলামের আলোয় আলোকিত থাকতে চান,
তাহলে এশিয়ার মধ্যে বিখ্যাত তরিকায় তরিকতপন্থী হয়ে যান। যদি তরিকতপন্থী হয়ে ইসলামের যদি খিদমত করেন তবে আপনি সঠিকভাবে জান্নাতে যেতে পারবেন। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, আমি আর বেশ কিছু বলতে চাই না, যে আপনাদের মাহফিলে সম্ভবত মাওলানা আব্দুল হাদী আলী এসে উপস্থিত হয়ে গেছেন। আপনাদেরকে আমি দাওয়াত করি, যদি আপনারা কোনো দিন শিলচর, বদরপুর, আসাম প্রদেশে বা ভারতে সফর করেন, তাহলে আপনাদের মাহফিল পরিচালনাকারী মৌলানা কারি মারুফ আহমদ বা মৌলানা আব্দুল হাদী আলী সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব আপনাদের মেহমানদারি করার সুযোগ নিতে পারবো। আর বেশ কিছু বলতে চাই না। এদেশ আউলিয়া কেরামের দেশ, এদেশ হচ্ছে উলিয়াগণের দেশ। উলিয়াগণের দেশে আমি নিজে উপস্থিত হতে পেরে আমাকে গর্বিত মনে করি। আউলিয়া প্রেমিকদের সাথে কিছু সময় ব্যয় করতে পারছি আপনাদেরকে নিয়ে। মহান রব্বুল আলমিনের দরবার ও মুসাফিরি হালতে আমি সামান্যতম সময় দুরূদ শরীফ পড়ে দোয়া করে আপনাদের খিদমত থেকে বিদায় নিতে চাই। সম্মানিত হাজিরিন, বিশেষ করে বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, যেহেতু ওমিক্রনের বিধিনিষেধ এসওপি যেটা আপনাদের দেশে দেওয়া হয়েছে, এসওপির আগেই এই মাহফিলের তারিখ ঠিক করা হয়েছে। এজন্য হয়তো আমাদের মাহফিল কর্তৃপক্ষকে একটু ছাড় দেওয়া হয়েছে, মায়া করা হয়েছে। আপনারা প্রত্যেকেই ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে ওদের ইহসান আপনারা কোনো দিন ভুলবেন না, ওদের ইহসান আপনারা মনে রাখবেন। প্রশাসন ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মিডিয়া ভাই যারা সাংবাদিকতা করেন, সাংবাদিক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, ভারত থেকে এসেছি বলে আপনাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমার চোখে দেখবেন এবং ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আমি এক মুসাফির। বিশেষ করে আমরা আসামবাসী যারা আছি, আসামবাসীর জন্য আপনারা দোয়া করবেন। আসাম, ত্রিপুরা সহ নর্থ ইস্টে অনেক মুসলমান আমরা আছি। আমাদের ধর্মীয় সমাবেশ, ওয়াজ মাহফিল হয়তো ওমিক্রনের এসওপি বা বিধিনিষেধ মানতে একটু কম হয়ে গেছে, কিন্তু কোনো দিনই আমাদের ধর্মে কেউ আঘাত করে নাই। ভারত সরকারের ধন্যবাদ জানাই যে আমাদের ধর্মীয় কোনো সমাবেশ, ধর্মীয় কাজে কোনো দিন কোনো আঘাত করে নাই। আমার দেশকে আমি ছোট করতে চাই না। আমাদেরকে যে মজলুমিয়ত, সেই মজলুমিয়তটা আমাদের হচ্ছে ইমানের পরীক্ষা, এটাই আমরা মনে করি। আমাদের মজলুমিয়ত হচ্ছে আমাদের মকবুলিয়তের একটি পরিচয়। সৈয়দুনা ইমাম জৈনুল আবেদিনকে ইমাম শিবলি প্রশ্ন করেছিলেন যে, হে ইমাম জৈনুল আবেদিন, তুমি এজিদের জেলখানায় বন্দি অবস্থায় তোমার জীবন কিভাবে কাটছে, তোমার ফিলিংসটা কীরকম হচ্ছে তুমি বলতে পারো? ইমাম শিবলিকে সম্বোধন করে ইমাম জৈনুল আবেদিন উনি আর কেউ নয়। ইমাম জৈনুল আবেদিন উনি হচ্ছেন ওই উত্তম পুরুষ যিনি কারবালার প্রান্তর থেকে অসুস্থতার কারণে ফিরে এসেছেন। উনি সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লক্ষ্যে জিগর। উনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। উনি হচ্ছেন সেই ইমাম জৈনুল আবেদিন যিনি চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে কাঁদতেন, তার গোলাম বা তার দাস যিনি ছিলেন উনি বারবার বলতেন, হে আমার মালিক মৌলা ইমাম জৈনুল আবেদিন, আপনি এত বেশি কান্না করেন, আপনার খাওয়ার প্লেটের নাস্তা আপনার চোখের পানিতে ভিজে গেছে, এখন কিভাবে খানিটা খাবেন? তখন ইমাম জৈনুল আবেদিন প্রত্যুত্তরে বলতেন যে, আমি কি কাঁদবো না? এমন ইমোশন হয়ে বলতেন, আমি কি কাঁদবো না? আমার চোখের সামনে আমার ভাই, আমার আব্বু ইমাম হুসাইন, আমার ভাই আলী আসগর, আলী আকবর, আলী হায়দর সহ সিংহ মানুষকে
জবে করা হয়েছে কারবালার প্রান্তরে, অথচ কোনো মুশরিক বেদিন নয়, আমার নবীর কলমা পড়নেওয়ালা উম্মতে মুহাম্মদী, আমার নবীর নাম ধরে ওরা আজান দিতেছে। কারবালার প্রান্তরে ওরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। এরপরেই আমার নবীর দৌহিত্র, আমার নবী পাকের রক্তে জিগর হুসাইনের গলা দিয়ে যারা, গর্দনা দিয়ে যারা ছুরি চালাতে পারছে এরাই মুসলমান। তবে এরা হচ্ছে ইহুদি মুসলমান, এজিদি মুসলমান। জৈনুল আবেদিন বলেন, দুঃখের বিষয় কোনো আহলে মুশরিক, আহলে কুফুর যদি এই কাজ করতো তাহলে কিছু মেনে নিতে পারতাম। আমার নবীর উম্মত, আমার নানাজানের কলমা পড়নেওয়ালা উম্মত, তারা আমার বাবাকে এইভাবে জমিনে শুয়ে কাতল করেছে, শহীদ করতেছে। এজন্য ইকবাল বলেন, हाकिम का ये हुक्म था के पानी बशर पिए, उठ पिए गुड़े पिए अहले खनर पिए, तुम मना ना कीजियो। हो हाकिमेर हुकुम एटाई छिलो जे आहले এই কুফার জমিনে যত মানুষ চায় পান করতে পানি দাও, বাধা দিবে না। যদি কোনো হিংস্র জানোয়ার পানি ইচ্ছা করে পান করতে বাধা দিবে না। যদি ইহুদি পানি নিতে চায় বাধা দিবে না। যদি খ্রিস্টান নিতে চায় বাধা দিবে না। যদি কোনো মুশরিক বেদিন অগ্নি পূজারক দেবদেবী পূজারী পানি নিতে চায় বাধা দিবে না। তবে ফাতেমার আওলাদ যারা কারবালার প্রান্তরে এখন বন্দি অবস্থায় এসেছেন, ওদেরকে এক ফুটাও যেন পানি দেয়া না হয়। নাউজুবিল্লাহ। हाकिम का ये हुक्म था के पानी बशर पिए, उठ पिए गुड़े पिए अहले खनर पिए, यहूद पिए नसारा पिए, तुम मना ना कीजियो, मगर एक फातिमा के लाल को पानी ना दीजियो। ওই কারবালার প্রান্তরে যিনি প্রত্যক্ষদর্শী ইমাম জৈনুল আবেদিন, ওই ইমাম জৈনুল আবেদিন ওনার গোলামকে বলতেন, আমি কি রুনাজারি করব না, আমি কি কাঁদব না। ওই ইমাম জৈনুল আবেদিন আল্লাহর হাবিবের দৌহিত্র মায়ার ইমাম জৈনুল আবেদিন কারবালার প্রান্তর থেকে যদি এজিদের জেলখানায় বন্দি ইমাম শিবলিকে প্রশ্ন করেন, হে ইমাম শিবলি, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি এজিদের জেলখানায় বন্দি অবস্থায় কি আমার কিভাবে দিন কাটছে। আমি বলতে পারি, এই জেলখানায় বন্দি অবস্থায় যে দিনগুলি কাটছে আমার জীবনের সবচেয়ে মকবুল দিনগুলি হচ্ছে এটাই। সুবহানাল্লাহ। কারণ মুসিবত যার বেশি হয়, মুসিবতের মধ্য থেকে এই যুদ্ধে জিহাদে লিপ্ত তাকে আর আল্লাহর মকবুল গোলামি করা, এর চাইতে মকবুল গোলামি আর কিছুই নয়। সুতরাং আমাদের মজলুমিয়ত ভারত বাংলাদেশের মুমিন মুসলমান ভাই, যুবক ভাই বোনদের কাছে, খাওয়াতিন হজরাত, পর্দানিশীন মা বোনদের কাছে আমার উদারত মনে আহ্বান, এই মুহূর্তে যদি আমরা সামান্যতম ইবাদত করি তবে আমাদের ইবাদতগুলি আল্লাহর দরবারে বেশি মকবুল হবে। চতুর্দিকে আমাদের মজলুমিয়ত, আমাদের মজলুমিয়তের সীমা নেই। সেই আরাকানের দিকে তাকান মজলুম, সেই সিরিয়ার দিকে তাকান মজলুম ভাইদের চোখের পানি কি আপনাকে ইমোশন বানাতে পারে না। সেই আসামের দিকে তাকান, হিন্দুস্তান কাশ্মীরের দিকে তাকান। ওরা তো আজকে 2020-এর পরে লকডাউন হয় নাই, ওরা 2019-এর 5 আগস্ট থেকে এখনো পর্যন্ত কাশ্মীরি ভাইয়েরা গৃহবন্দী অবস্থায় আছে। লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী মানুষ ভিখারির মতো রাস্তায় নেমে এসেছে। ওদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। এজন্য মুসলিমিয়তে আমাদের জীবনকে কাটাতে হলে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে মকবুল গোলামি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মকবুল গোলাম হিসাবে মকবুল গোলামি করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكر الجديدان
واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করে দাও আল্লাহ আমরার মা বাপরে মাফ করিয়া দাও আল্লাহ আমরা এই মাহফিলে যারা উপস্থিত আমরার মা নাই আমরার বাবা নাই আমরার মা বাবার গরিক রহমত করো ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল আয়োজক ব্যবসায়ী ভাইদের উদ্যোগ খিদমত কবুল আর মঞ্জুর ফরমাও ব্যবসায়ী ভাইদের উদ্যোগে তোমার হাবিবের আলোচনা তোমার প্রশংসা গাথা আলোচনা আজকে এই মাহফিলে যা কুছ হয়েছে আল্লাহ ওইটুকু কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার হাবিব বলেছেন মুসাফির ব্যক্তি যদি হাত তুলে মুসাফির ব্যক্তি যদি তোমার দরবারে হাত তুলে দোয়া করে সেই মুসাফিরের দোয়াকে তুমি ফিরিয়ে দাও না আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমি মুসাফির মেহমান হিসাবে ওরা আমার অনেক মেহমানদারি করেছে মেহমানদারির জন্য ওই বাংলাদেশ মুসলমানের দেশ আমার মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আয় আল্লাহ এই দেশের মেহমানদারিকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে এই মাহফিল আমাদের জন্য আমাদের মুর্দেগানের জন্য নাজাতের ওসিলা দরজা বুলন্দের বাইস বানিয়ে দাও আল্লাহ এই মাহফিলের সাহায্যদার যারা আছে এখানে হাজির উপস্থিত অনেক অনুপস্থিত আছে প্রত্যেকের সদকা খয়রাতকে তুমি কবুল করে নাও মাহবুব এই মুহূর্তে আমাদের পরিচয় আল্লাহ আমাদের পরিচয় আমরা কোন সিলসিলায় অন্তর্ভুক্ত আমরা কার মুহিব্বিন কার মুরিদিন আমাদের প্রত্যেকের হাজিরি প্রত্যেকের উপস্থিতি প্রত্যেকের পরিচয় তোমার প্যারা হাবিব সরকার মদিনা তাজদারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তরে পৌঁছে দাও আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মারহুমা যারা কলমা পড়ে খবরবাসী হয়েছেন পৃথিবীর নাচে কানাচে সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া উম্মতে মারহুমার আরওয়াহে পাকের সব পৌঁছায়া দাও খাসসাতান এই মাহফিলের সবটুকু নিয়া সুলতানে সিলহট শাহজালাল মুজাররদ এমনি সহ 360টা উলিয়ার রূহে পাকে পৌঁছিয়া দাও খাসসাতান মাওলা আমাদের পীর মুর্শিদ মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রওজায় পৌঁছে দাও খাসসাতান ব্যবসায়ী ভাইদের আম্মা আব্বার রূহে পাকে নিয়ে পৌঁছে দাও মাহবুদ ওদের ব্যবসার মধ্যে বরকত দাও ইমামে আজম আবু হানিফা সাহেব কি ব্যবসা করেছেন আল্লাহ আল্লাহ তোমার হাবিব ব্যবসা করেছেন তোমার হাবিব ব্যবসার জন্য সিরিয়ায় যেতেন তোমার হাবিবকে ব্যবসায় সহযোগিতা করেছেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা আল্লাহ তোমার হাবিবকে ব্যবসায় নিয়ে আবু তালিব যখন সিরিয়ায় রওনা দিয়েছিলেন তোমার হাবিবের সুন্নত এই সিলেটের হুমায়ুন চত্বর এলাকায় ব্যবসায়ী বাইরের সুন্নত ব্যবসা হিসেবে তুমি এদের ব্যবসাকে কবুল আর মঞ্জুর করে নাও এদের ব্যবসার মধ্যে বরকত আনায়াত ফরমাও ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের শারীরিক সুস্থতার সাথে দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ এই মুহূর্তে আমাদের যার মনে যে বাসনা আছে আমাদের প্রত্যেকের মনের আশা বাসনারে পুরা করে দাও মাহবুদ আমার মনের বাসনা মনোবাঞ্ছা হলো আল্লাহ জীবনে একবার পাক মদিনায় নিও তোমার হাবিবের রওজা তোর দেখাইয়া আমাদের জান ঠান্ডা করে দিও মাহবুব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ এই তালবিয়া পড়ি পড়ি তোমার খানায় কাবা তাওয়াফ করার তৌফিক দিও মাহবুব মিনা মুজদালিফা আরাফা
আল্লাহ মকবুল তোমার নিদর্শন হল আমরা রে দেখার তৌফিক দান করো। এই বছর করোনার বেমারে করোনা ওমিক্রনের কারণে যারা যাইতে পারে না আল্লাহ এখনো পর্যন্ত যারা আশাবাদী আমরা রে করোনা ওমিক্রনের কারণে তোমার বাড়ির থেকে যাওয়া মাহরুম করিও না মাওলা। তোমার বাড়িতে আমরা রে যাওয়ার তৌফিক দেও। যারা ইরাদা করছে টাকা পয়সা দাখিল করছে প্রত্যেকের হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। জম্মে মারো আল্লাহ আল্লাহ মেরে উর্দি जुबा कलमाए तौहीद मेरी जान दिल से गौरवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते फजल कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिदना मुर्शिदी कारिए कुरआन जनाब साहब किबला फुलतली के वास्ते। এই মাহফিলে আমার প্রিয়তম মায়ার মানুষ হযরতুল মাওলানা আব্দুল্লাহ জিয়াদি সাহেব উপস্থিত, মাওলানা সাহেব উপস্থিত, কোরআনের বিশিষ্ট কারি মাওলানা ভাই মারুফ আহমেদ উপস্থিত। আল্লাহ এই মাহফিলে মঞ্চে অনেক তোমার মকবুল বান্দারা রয়েছেন, মাহফিলে ব্যবসায়ী অনেক ভাই রয়েছেন, যাদের হাত তোমার দরবারে পছন্দ রাখে ওই হাতের ওসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। আমার এক ভাই মাসুদ আহমেদ হসপিটালে বিমার অবস্থায় ছিল, আল্লাহ বারবার তার পায়ে অপারেশন করা হয়েছে, তার সুস্থতা করে দাও মাবুদ। আরও যত বেমারি আমাদের মধ্যে আছেন আমাদের ভাইদের বিমারকে নিয়ামত শিফা দান ফরমাও মাবুদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين।